আমি হচ্ছে তামাম পৃথিবীর জন্য রব, আর আমার নবী হচ্ছে তামাম পৃথিবীর জন্য রহমত। আল্লাহু আকবার, কত দামি কথা। ভাইয়েরা আমার, আপনার আমার নবীর কত শান, আপনার আমার নবীর কত মর্যাদা। মুহাম্মদ হামেদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস। মুহাম্মদ হামেদু হামদু খুদা বস, খুদা হামদু মুহাম্মদ মুস্তাফা বস। আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসার জন্য আল্লাহর হাবিবই যথেষ্ট, আর আল্লাহর হাবিবের প্রশংসার জন্য আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে আরেক জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও দুনিয়ার মানুষ, আমার নবীর আদর্শ হচ্ছে আযীম, আমার নবীর আদর্শ সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। ভাইয়েরা আমার, আপনারা ইতিহাস জানেন, ঘটনা জানেন, অন্যান্য নবীরা আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য পর্যন্ত কি করেছেন? আফসোস করেছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। ভাইয়েরা আমার, আমি আপনি এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আপনার আমার নবীর শান সম্পর্কে, আপনার আমার নবীর মর্যাদা সম্পর্কে কোরআন শরীফে অনেক আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমিনা বলেন, বিশ্ব নবী যখন আমার গর্ভে আসলো, সাধারণত মহিলারা যখন বাচ্চা গর্ভে আসে বমি বমি ভাব হয়, তাদের পা ফুলে যায়, তাদের হাত পা ফুলে যায়, শরীর ফুলে যায়, এরকম ভাবে বমি বমি ভাব হয়, অলসতা দেখা দেয়। কিন্তু বিশ্বনবী যখন আমার গর্ভে আসলো, বাচ্চাবিহীন মহিলারা যেরকম শান্তিতে চলাফেরা করতে পারে, আমি বিশ্বনবীকে আমার গর্ভে ধারণ করে আমি ওই বাচ্চাবিহীন মহিলার মতো আরামদায়ক ভাবে আমি চলাফেরা করতাম। আমার বমি বমি ভাব হইতো না, আমার অলসতা লাগতো না, আমার পা ফুলে যায় নাই। কারণ আল্লাহর হাবিব তো রহমত। আল্লাহর হাবিব কারো জন্য কি হইতে পারে না? কষ্টদায়ক হইতে পারে না। বায়ানা আমার মা আমেনা আরো বলেন, আমি যখন রাস্তা দিয়ে আমার বান্ধবীদের সাথে আমি মক্কার অলিতে গলিতে আমি চলাফেরা করতাম, মক্কার জমিন পাথুরিয়া জমিন, পা ফুলে যায়, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। আমার বান্ধবীদের সাথে যখন আমি মক্কার অলিতে গলিতে কোনো প্রয়োজনে ঘর থেকে বাইরে হইতাম, আমার পায়ের মধ্যে যেই পাথরগুলি পড়তো, আমার কলিজার টুকরা মুহাম্মদের খাতিলে ওই পাথরগুলি তুলার মতো নরম হয়ে যেত। আল্লাহু আকবার। শুধু ওয়াজদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফকরুল আউয়ালিন। ভাইয়েরা আমার, মা আমেনা আরো বলেন, বিশ্বনবী যখন আমার গর্ভে আসলো, আমি একদিন স্বপ্নে দেখলাম কে যেন আমাকে অদৃশ্য থেকে বলতেছে, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তানটি আছে, এই সন্তানটি একদিন উম্মতের কর্ণধার হবে। যখন সে দুনিয়াতে আসবে, তখন তুমি তার নাম রাখবে মুহাম্মদ, এবং এই বলে দোয়া করবে, আল্লাহ, আমি আমার এই সন্তানটাকে আপনার রাস্তায় আমি অর্পণ করে দিলাম। মা আমেনা এগুলি স্বপ্নে দেখলেন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, ওনার একদিনের ঘটনা। উনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ভাতিজা,
তুমি যে নবী হবা আমি কিন্তু তুমি ছোট থাকতেই কিছু আলামত কিছু নিদর্শন আমি দেখেছি। নবী আলাইহিস সালাম বলেন, চাচা তাই নাকি? বলে হ্যাঁ। কি দেখেছেন আপনি? আবু তালিব বলেন, ভাতিজা তোমার ছোট ভাই ছিল না, বোন ছিল না, তোমার খেলার কোনো সাথী ছিল না, তোমাকে কোলে নেওয়ার মতো তেমন কোনো মানুষ ছিল না। তোমার মা তোমাকে ওই বারান্দার মধ্যে উঠানের মধ্যে শোয়া, তোমার মা সংসারের কাজ করত, সংসারের কাজকর্মে ব্যস্ত থাকতো। আমি একদিন দেখলাম তুমি ওই উঠানের মধ্যে বারান্দার মধ্যে তোমার মা তোমাকে শোয়া রাখছে। আমি দেখলাম পূর্ণিমার চাঁদ ওই আকাশ থেকে তোমার বরাবর কাছাকাছি কাছাকাছি আস্তে আস্তে তোমার কাছে আসতেছে। আল্লাহু আকবার। আকাশের চাঁদ তোমার নিকটে আসতেছে। আমি আশ্চর্য হয়ে এক দৃষ্টিতে তাকায় রইলাম, ব্যাপার কি? আকাশের চাঁদ কেন এদিকে আসতেছে? ও ভাতিজা, তোমার নিকট চাঁদ এতই কাছে আসতেছিল, আমি ভয় পেয়ে গেলাম, না জানি তোমার উপরে পড়ে যায়। কিন্তু আমি তাকায়া দেখলাম একটু পরে আকাশের চাঁদ আটকায়া গেল, থেমে গেল। আমি দেখলাম তুমি যখন তোমার ডান হাত ডান দিকে নাও, আকাশের চাঁদ ডান দিকে যায়। আল্লাহু আকবার। তুমি যখন তোমার বাম হাত বাম দিকে নাও, আকাশের চাঁদ বাম দিকে যায়। এইভাবে তোমার সাথে চাঁদ খেলাধুলা করতেছে। আমি তাকায়া অনেকক্ষণ দেখলাম আসলে ঘটনাটা কি আমি ওই সময় পরিপূর্ণভাবে আমার বুঝে আসে নাই। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, ও আমার চাচা, আল্লাহর কসম করে বলি আপনি অবশ্যই সত্যি দেখেছেন। ওই আকাশের চাঁদ আমার কাছে আসতে দেখেছেন যে আপনি সত্যিই দেখেছেন। আকাশের চাঁদ আমার কাছে আসার কারণ হইল আমার ছোটবেলা কোনো আমার বোন ছিল না, আমার ছোটবেলা আমার কোনো ভাই ছিল না, আমি ছিলাম এতিম নবী। আমার খেলার কোনো সাথী নাই, আমার সান্ত্বনা দেওয়ার কোনো সাথী নাই। আমি খেলার জন্যে আনন্দ পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। রবুবিয়ত খুদা কি আয় জাহাতর, নবুয়ত মুস্তাফা কি হায় ওহাতর। ভাইরা আমার, আল্লাহর হাবিবের এত শান এত মর্যাদা, কোন আলেম কোন মুফতি কোন মুহাদ্দিস যদি তার জীবন বড় আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে, আল্লাহর হাবিবের মর্যাদা বর্ণনা করে, কিতাব শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে। আল্লাহর হাবিবের গুণকীর্তন, আল্লাহর হাবিবের মর্যাদা লেখা কোনোদিনও শেষ হবে না। কিন্তু মক্কার পাপিষ্ঠ লোকের আল্লাহর হাবিবকে চিনে নাই, আল্লাহর হাবিবকে নানানভাবে কষ্ট দিয়েছেন, আল্লাহর হাবিবের বেকদর তারা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া আল্লাহর হাবিবকে মদিনায় নিয়ে গেছেন। আল্লাহর হাবিবকে চিনে নাই, আমরাও তো চিনি না আমরা কোন নবীর উম্মত। ও ইমানদার মুসলমান, যদি আমরা নবীকে চিনতাম আমরা কেমন নবী কেমন নবীর উম্মত, যদি আমরা জানতাম এলোমেলো ভাবে আমরা আল্লাহর হাবিবের সুন্নাত ছেড়ে আমরা কোরআন ছেড়ে অন্য পথে চলতাম না। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, ও আমার উম্মতের দল, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ এমন পেরেশানিতে এমন চিন্তায় ব্যতিব্যস্ত থাকবেন, বাবার খবর নিবে না, ছেলের খবর নিবে না, মেয়ের খবর নিবে না, স্ত্রী পুত্রের কারো খবর নিবে না। প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে কাঁদবেন। মুসা নবী বলবে ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, আদম নবী বলবে ইয়া নাফসি। প্রত্যেকটা নবী রাসূল শুধু নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবেন। এইবার আসেন ভাইরা আমার, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী,
আদরের কলিজার টুকরা সন্তান মা ফাতেমার জন্য আল্লাহর হাবিব কাঁদবে না? আপনার আমার নবী ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদবে না? এত আদরের নাতি, কলিজার টুকরা নাতি, কলিজার টুকরা সন্তান, তাদের জন্য আল্লাহর হাবিব হাসরের দিন কাঁদবে না? আল্লাহর হাবিব ওই কঠিন মুহূর্তে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, ও আল্লাহ, এই যে দেখা যায় জাহান্নাম হুঙ্কার মেরে গর্জন মেরে হাসরের মাঠে আমার উম্মতকে খাবার জন্য আসতেছে। ও আল্লাহ, আপনি জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান। আমার একটা উম্মত যদি জাহান্নাম খেয়ে ফেলে, আমার একটা উম্মতকে যদি জাহান্নাম আক্রমণ করে, আমি নবী তোমার জান্নাতে যাব না, যাব না। আল্লাহু আকবার। আপনার আমার নবী